এদিকে এসএসকেএমে ৩ জন প্রসূতি তারা ভর্তি রয়েছেন। আপনারা জানেন তাদের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ১৩ জনের মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। ২ জন সিসিইউ ভেন্টিলেশনে তারা রয়েছেন, একজন আইটিইউতে ভর্তি রয়েছেন। এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ৩ জন প্রসূতির মধ্যে ২ জনের অবস্থা অতি সংকটজনক। মাম্পি সিং সিসিইউ ভেন্টিলেশনে এবং নাসরিন খাতুন সিসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। আর গতকাল এই দুজনের ডায়ালিসিস করা হয়। কিডনিতে সংক্রমণ মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে বলে জানা যাচ্ছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, এই ৩ জনের এখন শারীরিক অবস্থা কিরকম, কি জানা যাচ্ছে? দেখো, এসএসকেএম হাসপাতাল থেকে যেটা আমরা জানতে পারছি, ৩ জন প্রসূতি ৩ জনেই কিন্তু সংকটজনক, সংকট কারোরই কাটেনি, শারীরিক অবস্থা একই রকম রয়েছে, বিশেষ কোনো উন্নতি হয়নি বা বলা ভালো একেবারেই কোনো উন্নতি হয়নি। এবং আজকে এসএসকেএম এর ডিরেক্টর তিনিও প্রায় একই কথাই জানিয়েছেন। ফলে এখনো কিন্তু সংকট কাটেনি। মাম্পি সিং তার কিন্তু কিডনিতে সংক্রমণ এবং নাসরিন খাতুন তারও কিডনিতে সংক্রমণ, দুজনেই রয়েছেন ভেন্টিলেশন। এবং এই দুজনে কিডনির সংক্রমণই কিন্তু রীতিমতো ভাবাচ্ছে ডাক্তারদের, কারণ অনেক এখনো পর্যন্ত যথেষ্ট চিকিৎসা চলছে গত যবে থেকে তারা এসছেন এসএসকেএম এ, কিন্তু এখনো সংক্রমণটা কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এবং অন্যদিকে মিনারা বিবি, তার ফুসফুসের সংক্রমণ রয়েছে এবং তার আরও একটা বড় চিন্তার কারণ হচ্ছে তার প্লেটলেট কাউন্ট অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় প্লেটলেট কাউন্ট কমে যাওয়াটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। ফলে ৩ জনই সংকটজনক। তবে যে ১৩ জন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাতে বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন। তবে একটা বিষয় সম্প্রতি পরিষ্কার, যেহেতু প্রথমে ৫, তারপরে ৮ এবং সবশেষে ১৩ জন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হলো এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা রয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে অসুবিধা বা সমস্যা শুধু একটা নয়, একাধিক রয়েছে। তাই জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করা হচ্ছে। ফলে সময় লাগবে। ডাক্তাররা চেষ্টা করছেন, স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই জানিয়েছেন যে তাদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা বলা যায়, সংকটমুক্ত কেউই নন। অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।